আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। আজকে আলোচনা করব টেকনিক মেথড নিয়ে। টেকনিক মেথড হচ্ছে একটি অসাধারণ প্রক্রিয়া যেটার মাধ্যমে দুর্বল শিক্ষার্থীরাও পরীক্ষায় ভালো করতে পারবে। এখানে আমরা অনেকগুলো বিভিন্ন প্রকারের ডায়ালগের সমাহার তৈরি করেছি। মানে কি? মানে হচ্ছে যে তুমি একটি ডায়ালগ পড়ে অনেকগুলো ডায়ালগ লিখতে পারবে। এরকম যদিও আমরা এর পূর্বে অনেকগুলো দেখেছি, আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একটি ডায়ালগ থেকে 4টি ডায়ালগ লেখা যায়। যেমন আমাদের এখানে 4টি ডায়ালগ আছে: প্রিপারেশন ফর দ্য কামিং এসএসসি এক্সাম, ফিউচার প্ল্যান অফ লাইফ, হাউ টু মেক আ গুড রেজাল্ট, এইম ইন লাইফ এবং জীবনের লক্ষ্য। এগুলো হচ্ছে আমাদের 4টি ডায়ালগ। আসেন আমরা দেখি কিভাবে আমরা একটি ডায়ালগ শিখে 4টি ডায়ালগ লিখতে পারবো। প্রথমে অবশ্যই আমাদের স্যালিউটেশন আসবে, দ্যাট মিনস হাই, হ্যালো, এই প্রশ্নগুলো আসবে। যেমন হ্যালো রিক্তা, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। উড ইউ টেল মি অ্যাবাউট ডিএন? ডিএন মানে হচ্ছে ডায়ালগের নাম। আমরা উপরে যে 4টি নাম দেখলাম, সেই 4টি নাম থেকে যে কোনো একটি নাম আমরা লিখবো। আপনাদেরকে আরেকটু বলে দেই, আপনারা যখন এই মেথডটি ফলো করবেন অবশ্যই আপনারা আশা করতে পারেন না যে আপনারা 15তে 15 বা সর্বোচ্চ নাম্বার পাবেন, কারণ এটা একটা শর্টকাট উপায়। আপনারা শর্টকাট উপায় যখন লিখবেন তখন একটা মডারেট লেভেলের নাম্বার পাবেন। যে সকল শিক্ষার্থীরা ডায়ালগ অনেকগুলো মুখস্থ করতে হিমশিম খাচ্ছেন তারা একটি মুখস্থ করেন, এবং আমাদের এখানে টোটাল মাত্র 3টি ডায়ালগের মাধ্যমে আপনারা অনেকগুলো ডায়ালগ পেরে যাবেন। তো এখানে আপনারা 3টি ডায়ালগ মুখস্থ করেন। তো আপনারা এটা কখনোই আশা করবেন না যে আপনারা একজন ভালো স্টুডেন্টের সমান নাম্বার পাবেন, কারণ এটা একটা শর্টকাট ওয়ে। যাই হোক, আমাদের শর্টকাট ওয়েটা খুবই ইজিলি উপস্থাপন করা আছে। এখন ডিএন মানে হচ্ছে ডায়ালগ নেম। আমাদের উপরে যেমন ডায়ালগের নেম আছে যে এসএসসি এক্সামিনেশন প্রিপারেশন, তাহলে আমরা এখানে প্রিপারেশন নিয়ে কথা বলতে পারি যে তোমার প্রিপারেশন কেমন। ধরে নিলাম প্রিপারেশন নিয়ে আছে। অফকোর্স, হোয়াই নট, আই এম টেলিং ইউ অ্যাবাউট ডিএন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি আমার এক্সাম প্রিপারেশন নিয়ে। ডিএন মিনস ডায়ালগ নেম। নাম্বার 1 দেখেন, 1 2 3 4 দিয়ে এইভাবে আমরা লিখছি যে টু মেক আ গুড রেজাল্ট মেনি স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি। If any student wants to make a good result in the exam, he or she must read and write timely and has to be careful about studies. অর্থাৎ একজন শিক্ষার্থীকে প্রতিদিন পড়ালেখা করতে হবে, এবং সে যদি ভালো ফলাফল করতে চায় পরীক্ষায় সময় মতো পড়তে হবে, লিখতে হবে এবং লেখাপড়া করতে হবে। তারপরে বলছে মাই এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। আমার পরীক্ষা দরজায় করা নাড়ছে। ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট যে আই হ্যাড সাম উইকনেস ইন ইংলিশ। ইংরেজিতে কিছু দুর্বলতা ছিল, অ্যান্ড ম্যাথামেটিক্স, গণিতেও। বাট কিন্তু অলরেডি আই হ্যাভ সলভড অল দ্য প্রবলেমস বিসাইড আদার সাবজেক্টস। অন্য বিষয়ের পাশাপাশি আমি এই সমস্যাগুলো সমাধান করে ফেলেছি। আই হোপ দ্যাট আই উইল ডু বেটার ইন দ্য এক্সাম। আশা করছি আমি পরীক্ষায় ভালো করব। তারপরে সে আরও বলছি, ইউ নো দ্যাট আই ওয়ান্ট টু বি আ ডক্টর। তুমি তো জানো আমি ডক্টর হতে চাই। ইট ইজ মাই এইম ইন লাইফ অর ফিউচার প্ল্যান অফ লাইফ। এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আচ্ছা, তাহলে আমরা এখানে জীবনের লক্ষ্য নিয়ে কথা যদি বলি তখন আমরা এটা বলতে পারি, বিং আ ডক্টর আই ওয়ান্ট টু সার্ভ দ্য আনহেলদি। আমি একজন ডক্টর হয়ে আনহেলদি মানুষকে, হেল্পলেস মানুষকে, গরিব মানুষকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু সার্ভ দ্য পুয়ার বিকজ দে ডু নট গেট প্রপার ট্রিটমেন্ট ইন দেয়ার ইলনেস। আমি গরিবদের সেবা করতে চাই কারণ তারা অসুস্থতার সময় সঠিক চিকিৎসা পায় না। এখন 1 2 3 4 ব্যাপারটাকে আমি আপনাদের আরেকটু সহজভাবে বুঝাই। আপনারা এখানে দেখছেন 4টা প্রশ্ন, প্রিপারেশন ফর দ্য কামিং এসএসসি এক্সাম। তাহলে 1 নম্বরটা লিখবেন যদি প্রশ্নে 1 আসে, 2 নম্বরটা লিখবেন এই যে এইটা যদি প্রশ্নে 2 আসে, ফিউচার প্ল্যান অফ লাইফ। হাউ টু মেক আ গুড রেজাল্ট যদি আসে অথবা এইম ইন লাইফ আসে তাহলে 3 আর 4 এর জন্য এই যে এটা লিখবেন। তাহলে কোনটা লিখবেন কোনটার জন্য সেটা পাশে নাম্বারিং করা আছে। এই হচ্ছে আমাদের আলোচনা। আসেন আমরা আরেকটু দেখি এর পরে কি বলছে। রিঙ্কি বলছে প্রপার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড থিঙ্কিং, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। তোমার এত সুন্দর চিন্তার জন্য ধন্যবাদ, কঠোর পরিশ্রম করো, সফল হবে। থ্যাংক ইউ টু, উইশ ইউ গুড লাক, টেক কেয়ার অফ ইউর সেলফ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ডায়ালগটা খুবই শর্ট, এবং এই শর্টটা আপনি বুঝতেই পারছেন আপনি সর্বোচ্চ 5 6 এরকম নাম্বার পাবেন। যদি পুরোটা গ্রামাটিক্যালি ঠিক থাকে 7ও পেতে পারেন, কিন্তু হ্যাঁ 10 পেতে পারবেন না, 11 12 15 পেতে পারবেন না। কেন? কারণ খুব শর্ট। আপনারা যদি বেশি পরিশ্রম করতে চান আমাদের বইয়ের প্রথম অংশে ডায়ালগ দেওয়া আছে, সেগুলোকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। এরকম আরও হাজার হাজার টেকনিক দিয়েই তৈরি করা হয়েছে আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটি। যারা যারা ক্রয় করেছো সবার জন্য অনেক শুভকামনা, এবং যারা এখনও ক্রয় করেনি তারা দ্রুত সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।